নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে একটা চচ্চড়ির রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা পুঁই শাকের চচ্চড়ি ইলিশ মাছের মাথা দিয়ে। চলুন দেখে নিই আমি কিভাবে করেছি। একটা ইলিশ মাছের মাথা ভালো করে ধুয়ে তাতে বেশ কিছুক্ষণ ধরে লবণ হলুদটা খুব ভালো করে হাত দিয়ে দিয়ে ডলে ডলে লবণ আর হলুদটা মাখিয়ে রেখে দেব। তো অনেকক্ষণ ধরেই আমি লবণ হলুদটা মাখিয়েছি, যাতে মাথাটার প্রতিটা জায়গায় লবণটা এবং হলুদটা মাখানো হয়ে যায়। দেখুন পুঁই শাকটা কত সুন্দর দেখতে। আমাদের যে গ্রামের বাড়ি আছে সেখানে কিন্তু বিনা সারে এই পুঁই শাকটা হয়েছে। দেখতে যত সুন্দর, খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। তো পুঁই শাকটাকে কেটে এনে দিয়েছিল। তো এবার আমি পুঁই শাকটা ভালো করে কুচি করে কেটে নিচ্ছি। একটু ছোট ছোট করেই কেটেছি, যত ছোট করব তত কিন্তু বেশ চচ্চড়িটা গামাখা হবে। তো এইভাবে করে কেটে নিয়েছি, পুরো যতটা দরকার আমি ততটাই কেটে নিয়েছি ছুরি দিয়ে। আর চাইলে আপনারা বটি ইউজ করতে পারেন, বটি দিয়েও কাটতে পারেন। তো যতটা আমার পুঁই শাক লাগবে ততটা ভালো করে কেটে নিয়েছি। এর মধ্যে আর সবজি দিয়েছি আমি আলু আর কুমড়ো। বেগুন দিলেও ভালো লাগে খেতে, কিন্তু যেহেতু বেগুন আমার বাচ্চা খেতে চায় না, ওই জন্য আমি বেগুনটাকে স্কিপ করেছি। আপনারা চাইলে এর মধ্যে বেগুনটাও অ্যাড করতে পারেন, খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। তো পুরো পুঁই শাকটা ভালো করে কেটে নিয়ে এরপরে রানিং ওয়াটারে আমি 3-4 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়েছি, আর বেশ কিছুক্ষণ জলেও ডুবিয়ে রেখে দিয়েছিলাম। শাক পাতাটা জলে ডুবিয়ে ধুলে কি হয়, নোংরা থাকলে সেই নোংরাগুলো ভালোভাবে বেরিয়ে যায়। তো এরপরে আমি একটা মিডিয়াম সাইজের আলু আর একটু কুমড়ো নিয়েছি, নিয়ে ওগুলোকেও একটু বড় বড় করে কেটে নিয়েছি। খুব বেশি বড় না আর একদম ছোটও না, যাতে একেবারে পুরো গলে যায় ওরকমও না। এইভাবে করে কেটে নিয়ে এরপর গ্যাসের উনানে একটা কড়াই বসিয়ে দিয়ে ভালো করে গরম করে নিয়ে তাতে সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে মাছের মাথাগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। তো আমার এই চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক আন্তরিক ভালোবাসা। আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি রান্না করতে এমনিই ভালোবাসি, আর যেই রান্নাটা ভালো হয় সেটা আপনাদের সাথে শেয়ার করতেও আমি খুব ভালোবাসি, এই জন্য আপনাদের সাথে শেয়ার করি। আর আপনারা যারা যারা এইভাবে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক খেয়েছেন তারা কমেন্ট করে জানাবেন কেমন লাগে। তো মাছের মাথাটা তুলে নেওয়ার পরে ওর মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করে সবজিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, দিয়ে পুরো পুঁই শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে কি হবে, পুঁই শাকটা পুরো কড়াইটা ভর্তি হয়ে গেছে, ঢাকা দিয়ে করলে কিন্তু একটু কমে যাবে, মানে একটু জল জল হয়ে যাবে। তারপরে স্বাদমতো লবণ আর হলুদ দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েই করতে হবে। ঢাকা দিলে কিন্তু পুঁই শাক থেকে প্রচুর জল বেরোবে, তাহলে আর আলাদাভাবে জল দেওয়ার দরকার নেই। আর যেহেতু এটা সার ছাড়া পুঁই শাক, এমনিতেই কিন্তু দুর্দান্ত খেতেও হবে, আর খুব বেশি জল বেরিয়ে সেদ্ধটা খুব ভালো করেই হয়ে যাবে। যখনই আলু আর কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে তখন ওর মধ্যে মাছের মাথাটা দিয়ে একটু জাস্ট হালকা খুন্তি দিয়ে একটু ভেঙে দিয়েছি, দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিয়েছি একটু জাগেরি পাউডার। আপনারা যে যা মিষ্টি খান সেই মিষ্টি দেবেন, একটু মিষ্টি দিলে কি হয়, টেস্টটা অনেক বেশি বাড়ে। তো এবারে মিষ্টি দিয়েও নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। যখন জলটাও টেনে যাবে আর পুরো সবজিটা একেবারে ঘ্যাট হয়ে যাবে, একসাথে মিশে যাবে, তখন কিন্তু রান্নাটা একেবারেই কমপ্লিট হয়ে যাবে। আর ঝোলটাকে টানিয়ে নিয়েই একদম চচ্চড়িটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন একটা বোলে ট্রান্সফার করব। এই চচ্চড়িটা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি উইথ ইলিশ মাছ, এইভাবে যদি আপনারা গরম ভাত খান না, আর কিচ্ছু লাগবে না। আর যারা যারা খেয়েছেন তারা কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর যারা আমার এই ভিডিওটা দেখে রান্না করবেন তারাও কিন্তু জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লেগেছে। তো আর কোথা থেকে দেখছেন ভিডিওটা সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।